হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মূসা, ফিরাউনকে আমি রাজ ক্ষমতা দিলাম, কিন্তু ফিরাউন ক্ষমতা পেয়ে যাবার পরে বড় সীমানা লঙ্ঘন করে দিয়েছে। ও আমি আর বিরোধিচার করতে লেগেছে, গরিবগুলোকে জুলুম করতে লেগেছে, মানুষগুলোকে হত্যা করতে লেগেছে, এমনকি নিজেকে খোদা পর্যন্ত দাবি করে দিয়েছে। ও হযরতে মূসা, আপনি যান, ওকে যে সঠিক মেসেজটা দেন, ওকে গিয়ে সঠিক মেসেজটা দেন। ইসলামের সিস্টেম হলো, কেউ যদি ভুল করে তাকে একবার শিখাও, দুবার শিখাও, তিনবার বলো যে তুমি ভুল করছো। যদি না শুনে চতুর্থবার তার জন্য মোকাবেলার জন্য তৈরি হও। শুনছেন তো? আমার দেশের কেন্দ্র সরকারও যদি ভুল করে একবার বুঝাবো, দুবার বুঝাবো, তিনবার বুঝাবো, চতুর্থবার নয়। নিজের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে। শুনছেন তো নাকি? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিলেন, তিনি দেখতে লেগেছেন ফিরাউনের কাছে রাজ ক্ষমতা রয়েছে, ফিরাউনের কাছে অর্থ পাওয়ার আছে, ফিরাউনের কাছে ম্যান পাওয়ার আছে, ফিরাউনের কাছে রাজ ক্ষমতা আছে, ফিরাউনের কাছে অস্ত্র পাওয়ার আছে। আমি মূসা, আমার ভাই হারুন ছাড়া আমার পাশে কেউ নেই। এই জায়গাতে ফিরাউনের মোকাবেলা আমি মূসা কেমন করে যাব? তাই মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কি দোয়া চেয়েছিলেন শোনেন। ও রব্বি আল্লাহ, আপনি আমার সিনাতে সিনার পাওয়ার দিয়ে ভরিয়ে দেন। এ থেকে কি বুঝলেন? যে কোনো জালিমের মোকাবেলা করতে গেলে কোন পাওয়ার লাগবে? জোরে বলুন। অত্যাচারী যত বড় শক্তিশালী হোক, কামিয়াবি হতে গেলে কোন পাওয়ার লাগবে? সিনার পাওয়ার। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমায় সিনাতে পাওয়ার দেন, আমার পিছনে লোক দেন, অস্ত্র দেন, এসব নয়, সিনাই পাওয়ার দেন। হযরতে মূসা আলাইহিস সালাম চলে গেলেন, ফিরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে, ন্যায়ের মেসেজ দিচ্ছে। ফিরাউন রেগে লাল, মূসা নবীকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে, কোনো দিক দিয়ে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করে বলছি। এমন সময় ফিরাউন ঠিক করলো মূসা নবীকে জাদুকর দিয়ে ধ্বংস করে দেবো, ক্ষতি করব জাদুকর দিয়ে। আর জাদু সাহারা যারা নেয় তারা জালিম হয়। তারা কি হয়? জালিম হয়। তো ফিরাউন ৭০,০০০ জাদুকরকে দাওয়াত দিয়েছে, রাজ দরবারে খাওয়া দাওয়া হয়েছে। মূসা নবীর মোকাবেলায় লাগবে ৭০,০০০ জাদুকর। ৭০,০০০ জাদুকর একটা করে রশি নিয়ে এসেছিল, দড়ি ছেড়ে দিয়েছে, সব সাপ হয়ে গেছে। মূসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ বলল, মূসা তোমার আশা লাঠিটা ছেড়ে দাও। মূসা নবী যেই ছাড়লেন, বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, মূসা নবীর হাতের লাঠিটা যে অজগর সাপ হলো, ওই সাপ একটা একটা করে জাদুঘরের সাপগুলোকে খেতে লেগেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, জাদুঘররা ৭০,০০০ রশি ছেড়েছে, ৭০,০০০ সাপ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সাপ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মূসা নবী যখন এই লাঠিটা ছেড়েছে, মূসা নবীর লাঠি যখন সাপ হয়ে গেছে, ৭০,০০০ জাদুকর উঠে এসে যাদেরকে ফিরাউন দাওয়াত দিয়েছিল, ফিরাউন যাদেরকে আপ্যায়ন করেছে, খাইয়েছে, ওই ফিরাউনের ভয় ছেড়ে দিয়ে, ফিরাউনের অস্ত্রের ভয় ছেড়ে দিয়ে, ফিরাউনের সৈন্যের ভয় ছেড়ে দিয়ে ওই ৭০,০০০ জাদুকর মূসা নবীর হাতে হেঁটে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা,
কারণটা কি? এ নওজওয়ানেরা, দুনিয়ার রং তামাশায় তোমরা আল্লাহ ও রাসূলকে ভুলে গেলে, এটা তোমার আমার জন্য ধ্বংসের কারণ হবে। যারা আল্লাহ ও রাসূলকে চিনেছে, পৃথিবীর তাবৎ শক্তি মিটে গেছে, তাদেরকে মিটাতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম সাথে করে ভাই হারুনকে নিয়ে গেল ৭০,০০০ জাদুকর জাত দিকে, সৈন্য সামন্ত জাত দিকে, ক্ষমতা পৃথিবীর জাত দিকে। সেই ফেরাউনের দরবারে ৭০,০০০ জাদুকর মুসা নবীর লাঠি ছাড়ার পরে ওই সাপ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে এসে ইমানের কলেমা পড়ে মুসলমান ডাকানো হয়ে গেল। জাদুকররাও তো রশি ছেড়েছে, সাপ হয়েছে, তাহলে কেন কলেমা পড়লো? শুনে রেখে দাও, জাদু কাকে বলে, মুজিজা কাকে বলে। ৭০,০০০ জাদুকর দেখতে লেগেছে আমরা যে রশিগুলো ছেড়েছি, এই রশিগুলো সাপ হয়নি, রশি আছে। জনগণ সাপ দেখছে, আমরা যে রশিগুলো ছেড়েছি ওই দড়িগুলো রশিগুলো রশি আছে, সাপ হয়নি। জনগণের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণ দেখছে গুলো সাপ, কিন্তু জাদুঘর গুলো দেখতে লেগেছে মুসা নবী যে লাঠিটা ছেড়েছে ওটা সত্যিকারের আর লাঠি না, মুসা নবীর মুজিজায় আল্লাহ পাক তাকে সত্যিকারেরই সাপ বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের যুবকরা বাজারে বসে বসে চমৎকার দেখে, ভিড় করে না? কাগজ এখান দিয়ে খাচ্ছে, অন্য জায়গা দিয়ে বার করছে, দেখাচ্ছে। এগুলো জাদু, চোখের ধোঁকা, মিথ্যা এগুলো। আর তোমার আমার নবী রাসূলুল্লাহ কি করেছে সেগুলো শুনবে না? সেগুনের বেলায় তোমাদের পাওয়া যায় না, তোমরা বলছো আমরা মুসলমান। আর এরকম ২ নম্বর মুসলমানকে মারার জন্যই তো আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে, আমি জালিমকে সরকার বানাবো, হুকুমত বানাবো, বসাবো। এখানে উলামারা রয়েছে অনেক, আল্লাহ কোরআনে গাওয়া দিচ্ছে। আমি হাফেজ নাই বলে সবসময় আয়াত আমার স্মরণ থাকে না। আর আমি শুধু ওয়াজ করি না বাপ, হাজার মাথায় বোঝা তুলে নিয়েছি। কথা বুঝে আসছে? হাজার বোঝা মাথায়, সব আর ধরে রাখতে পারছি না। কথা বুঝলেন? আল্লাহ পাক করাচ্ছেন, কার দ্বারা কি করান আল্লাহ ভালো জানেন। দিন তো আমার নয়, দিন তো আল্লাহ ও রাসূলের। কার দ্বারা তিনি খেদমত করে নেবেন তিনি ভালো জানেন। কিন্তু মনে রাখবেন, দিন কখনো মিটাবার কোন মা এমন সন্তান পয়দা করতে পারেন আর পারবে না। কিন্তু দিন থেকে সরে গেছে যারা, দিন থেকে সরে গেছে যারা, তাদেরকে আল্লাহ মিটাবার জন্য জালিম হুকুমতকে বসিয়েছে যুগে যুগে। শুনছেন? দেখেন না, আমরা ঘরে ধান তুলিয়েছি, খাওয়া দেয় না কুলো দিয়ে, এখন কি সিস্টেম বেরিয়েছে জানি না, চিটে গুলো তুলে ফেলে দিয়ে অরিজিনালটা নিয়ে এলায়। আপনি যদি এত চালাক হন যে অরিজিনাল লোবো, চিটে লোবো না, সৃষ্টিকর্তা তিনি বোঝেন না? সব নিতে হবে নাকি? এই আল্লাহ তৈরি করেছে সব জান্নাতের জন্য, তাহলে জাহান্নাম ৮টা তৈরি করলো কেন? বেকার বেকার কথা শুনছেন? তাহলে মুসা নবী আলাইহিস সালামের সময় তো জুলুম হয়েছে, আর যুগে যুগে জাদুকরদের সাহারা জালিমরা নিয়েছে। কিন্তু মুসা নবীর সিনা শক্তির কাছে ফেরাউন জিতেছিল না হেরেছিল? একটু আওয়াজ দিয়ে বলবেন। এই পৃথিবীতে ২ ধরনের ইসলাম আছে, একটা হলো আমিনার লাল প্রফেট মুহাম্মদ রাসূলের ইসলাম, আর একটা হলো ইসলামের দুশমনদের তৈরি করা ইসলাম। হ্যাঁ, আজকে এত বড় কথা আপনাদের কাটিয়ার, তাই তো নাকি? ফুটবল ময়দান, এখানে বলে যাচ্ছি ইসলাম ২ ধরনের। একটা হলো দোনো জাহানের সুলতান হযরত প্রফেট মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আর একটা হলো নবীর ইসলাম থেকে সরল পিরান উম্মতকে সরাবার জন্য ইসলামের দুশমনদের তৈরি করা ইসলাম। মাদ্রাসা দুটো আছে, মসজিদ দুটো আছে, আজানও দুটো আছে, ইকামতও দুটো, নামাজিও দুটো, রোজাদারও দুটো, শুধু ইমানদার একটা হয়, এখানে দুটো হয় না।
আমরা নিশ্চয়ই ইতিহাস পড়েছি এজিদ বাহিনী আর হোসাইন বাহিনী। কারবালাতে নামাজ দুটো হয়েছিল, আজান দুটো হয়েছিল, একটা রাসূলুল্লাহর পক্ষে আজান, একটা এজিদের পক্ষে আজান। একটা রাসূলুল্লাহর পক্ষে নামাজ, একটা এজিদের পক্ষের নামাজ। একটা নামাজে আল্লাহকে খুশি করার জন্য হয়েছিল, আর একটা নামাজ মুসলমানকে বোকা বানাবার জন্য হয়েছিল। আজও এরকম আছে না? না, একটু সারা দেন। এই রোদের তাপে তো চোখ বেশি খুলতে অসুবিধা হচ্ছে। আপনারা তো পিছন দিক দিয়ে একটু আওয়াজ দেবেন। আজও এরকম আছে না? নাই। তার একটা নমুনা বলে যাচ্ছি, দরুদ পড়বে না, পড়তে চাইবে না, দরুদকে মিটাবার পরিকল্পনা করবে, এরা হলো নকল ইসলামের অনুসারী। আর দরুদ পড়নে ওয়ালারা হলো হাকিকত ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা নববী শরীফে আমার নবী খুতবা দিচ্ছে, একটার পর একটা সিঁড়িতে উঠছে, মেহরাবের সিঁড়িতে। আল্লাহ নবী আমিন বলেছে। তার মধ্যে একটা কারণ হলো আমার নবীর নাম শুনে যারা দরুদ পড়ে না, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ তার উপরে লানত দেয়। আমার নবী বলেছিলেন আমিন। তাহলে নবীর উপরে দরুদ যে পড়ে না তার উপরে আল্লাহর লানত হয়। আরো একটু খুলে বলছি, মন দিয়ে শোনেন। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম। কিন্তু হুকুম করেছে আমাদের জন্য, আল্লাহ আদায় করে না। কিন্তু রোজা, দরুদ আল্লাহ হুকুম পড়ে করেছে, আগে নিজে দরুদ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদের গুরুত্ব কত বুঝছেন? পরে বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু, তোমরা দরুদ পড়ো। এটা পরে বলেছে। আল্লাহ প্রথম বলেছে ইন্নাল্লাহা, বেশক मैं खुदा, व मलाइकतहु, साथ में मेरे फरिश्तों, युसल्लूना अलन नबी, नबी पर दरूद व सलाम भेजते हैं। बोलिए सुभान अल्लाह। তবে হ্যাঁ, আল্লাহর দরুদ আমাদের মতোই পড়া নয়, ওটা আমি সময় পেলে বলছি। কিন্তু দরুদ এত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আজকে সেই উম্মত দরুদ পড়তে চাইছে না, জবানে আওয়াজ নেই। অথচ বেঈমান, অত্যাচারী, জালিমদের ঝান্ডা ধরলে আমাদের জবানের আওয়াজ যেন হাই ভোল্টেজ হয়ে যায়। এজন্যই তো আমাদের দুর্দশা, এত বড় কঠিন সমস্যার মধ্যে আমরা পড়েছি। আসেন, এখনো বাঁচার রাস্তা আছে। সূর্য সবে এই মধ্য গগন থেকে সামান্য নেমেছে, বেশি নাবে নে। এখনো টাইম আছে সন্ধে হতে, এর আগে পরিবর্তন হয়ে যায়। আমি কোন সন্ধ্যার কথা বলছি বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ধরে নিতে হবে, কেন আমার পিছনে সব অনেক চোখ লেগে আছে। আমি জানি এরা কিচ্ছু করতে পারবে না, আমার তকদিরে খোদা যেটা রেখেছে সেটা হবে। এরা হাজারো চেষ্টা করলেও পারবে না। আসুন, প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কি সমস্যা বুঝতে পারছেন? নেবে যাচ্ছে। সাদাগে মাহশুর মে লব্বাই লব্বাই, जहां उम्मतों ने पुकारा मोहम्मद, शादाग़े महशुर में लब्बाई लब्बाई, जहां उम्मतों ने पुकारा मोहम्मद,
हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के ग़मों है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौला। मदगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला मौला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जोर जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। वक़ाल अल्लाहु तआला फी कलामिल मजीद वल फुरक़ानिल हमीद, वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। उपस्थित हाजिराने मजलिस, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিতা আমাদের সকলের আম্মা জানেরা, বোনেরা, বিশেষ করে উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেব বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আজ আমরা কাটিয়ার उत्तर 24 परगना আমার আল্লামা রুহুল আমিন হুজুরের এলাকার একটা কোরআন সুন্নাহর মাহফিল, দ্বীন ইসলামের মাহফিল আপনারা করেছেন এবং সেই মাহফিলে আমরা আল্লাহ পাকের দয়ায় এসে বসতে পেরেছি। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী, আমিও শুকরিয়া আদায় করি সেই আল্লাহ, আমার মতো অধম গুনাহগারকে, পাপীকে, বদকারকে আল্লাহ যে নবীর মেম্বারে নবাবিতে বসিয়ে কোরআনের মাহফিলে, দ্বীন ইসলামের মাহফিলে
গুটি কত কথা যে আল্লাহ বলার জন্য আমাকে ব্যবস্থা করে দিয়েছেন যে বান্দা যা আমার কথা আমার হাবিবের কথা বল। এজন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কেননা এত বড় সৌভাগ্য আল্লাহ করেছেন, আমি কিন্তু এর জন্য উপযুক্ত নই। আমি পাপী মানুষ, গুনাহগার মানুষ, মূর্খ সূর্খ মানুষ। ইলম কোরআন হাদিস সাগরের থেকেও বড়, সে বিষয়ে আমি কি কথা বলবো। কিন্তু আমার আল্লাহ বড় দয়া করেছে আমার উপরে, জানি না কোন কারণে দয়া করেছে। যা তুই আমার কথা শোনাকে, যে আমার হাবিবের কথা শোনাকে। এই দুনিয়ার অনেক মানুষ অনেকের কথা শোনায়, কেউ মাতালের কথা শোনায়, কেউ চোরের কথা শোনায়, কেউ খুনির কথা শোনায়, কেউ রেপিস্টের কথা শোনায়, কেউ ধোঁকাবাজের কথা শোনায়, কেউ প্রতারণাকারীর কথা শোনায়। কিন্তু আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছে, যা তুই আমার ও আমার হাবিব এবং আমার ওলি মাহবুব বান্দাদের কথা শোনা, এটা কি আমার জন্য সৌভাগ্য নয়? তাই আমি বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় হাজারো বসার জায়গা আছে, আল্লাহ যে আপনাদের ঘরে এত সুন্দর একটা জায়গায় বসতে দিয়েছেন, জান্নাতের বাগান। চায়ের দোকানে আছে, হাটে আছে, বাজারে আছে। অন্যায়কারী অত্যাচারীদের মুখের দিকে তাকিয়ে বসা, সব দিক থেকে আল্লাহ দূরে রেখে একটা জায়গায় বসিয়েছে, যে জায়গায় বসার দরুন আল্লাহ ছোট ছোট গুনাহগুলো এমনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না আপনাদের কোন কাজটা আল্লাহ পছন্দ করেছে, কিন্তু এটুকু জানি এই মাহফিলে বসার উপযুক্ত কিন্তু আমরা নয়। এটা জান্নাতের বাগান এটা। কিন্তু তারপরেও যে আল্লাহ কেন যে বসতে দিয়েছেন, এটা আল্লাহ ভালো জানে। আর এতটুকু বুঝতে পেরেছি যে আমাদের পাপ আছে ঠিকই, কিন্তু আল্লাহ এখনো আমাদেরকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমার অনেক ভাইয়েরা যখন এসেছে, কিন্তু বসা নসিবে নাই। দেখুন, তাকিয়ে দেখুন। আমি ওপেন কথা বলা ভাই পছন্দ করি। এরা এসেছে কষ্ট করে, কিন্তু এদের নসিবে বসা নাই। জানি না পরবর্তীতে এদের কপালে বসা জুটবে কি, আমার জানা নাই, আল্লাহ জানে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছেন, এর জন্য আমরা খুশি না বেজার? একটু জোরে বলুন না, খুশি না বেজার? তা বলি আলহামদুলিল্লাহ। কেন আমার নবী বলেছে তোমরা কোরআনের মাহফিলে গিয়ে বসবে। আমার এই ভাইগুলো নবীর কথা শুনতে পারলো না, কিন্তু আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিয়েছে। আমাদের ঘরে শয়তান কন্ট্রোল করতে পারেনি, আমার ভাইগুলোকে কিন্তু শয়তান কন্ট্রোল করে রেখেছে। বসিস না, এসেছিস তো শোন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে কি করবি? কথা শুনছেন না শোনেননি? কিন্তু আল্লাহ কারে আমরা নবীর হাদিস শুনছি। নবী বলেছেন কোরআনের মাহফিলে গিয়ে বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআনের মাহফিলে গিয়ে বসলে কি লাভ হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, যারা কোরআনের মাহফিলে গিয়ে বসে, আমার আল্লাহ বা তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক রাজি হয়ে আমাদেরকে কি তোফা দেবে? নবী আমার জানিয়ে দিলেন, ওই মাহফিল থেকে কেউ যদি তওবা করে ফিরে যায়, যেমন মায়ের পেটে থেকে বেরোবার সময় কোনো গুনাহ ছিল না, আমার আল্লাহ ওই বান্দা বান্দি গুলোকে বেগুনাহ করে ঘরে নিয়ে যায়। আমরা এগুলোকে বড় গুরুত্বহীন হয়ে গেছি। কেন? অনেক হচ্ছে, অনেক হচ্ছে, তাই এর গুরুত্ব আমাদের নাই। আর দ্বিতীয় নম্বর, আমরা সহজে মুসলমান, আমাদেরকে ইসলাম খুঁজে নিতে হয় না। আমার বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, আপনার আব্বা আম্মা, মা বোন, দাদা দাদি মুসলমান, এই বংশসূত্রে মুসলমান আমরা। হাকিকাতে যে ইসলাম কি জিনিস সেটা আমরা বুঝি না। হাকিকাতে যদি ইসলামকে আমরা বুঝতাম, তাহলে আমাদেরকে কোরআন সুন্নাত জায়গাতে যখনই কানে পড়তো যে আল্লাহ ও রাসূলের কথা হচ্ছে, খাবার যদি হাতও তোলে রেখে দিয়েও ছুটবে। কেন? খাওয়া কাল হবে, আজকে প্রেমের ইজহারটা করে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের সেই ঈমান সেই প্রেম নাই। এটা বড় প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর কি ফায়দা আছে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন কোন জায়গায় দ্বীন ইসলামের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, আমি রাসূলুল্লাহ আমার আলোচনা হবে, ওই মাহফিলে যারা গিয়ে বসবে, আল্লাহ পাকের একদম রহমতের ফেরেশতারা তাদেরকে ডানা করে ছায়া করে বসে যাবে, তাদের জন্য দোয়া চাইতে থাকবে। যখন আখেরি দোয়া হয়ে যাবে, ওই ফেরেশতাগুলো উড়ে উড়ে গিয়ে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকবে, ওরে আমার ফেরেশতারা, দুনিয়া জমিন থেকে কি দেখে এলে বলো? তারা তখন বলতে লাগবে, আল্লাহ এমন একটা মাহফিল দেখলাম যেখানে আপনার বান্দারা আলোচনা করে, উলামারা, আর আপনার বান্দারা বসে বসে আপনার কথা, আপনার হাবিবের কথা শুনে আর খুশি হয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে। আমার আল্লাহ এটা শুনে খুশি হয়ে যায়। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় বলেন, ওরে আমার ফেরেশতারে, ওরা কি শুধু আমার আলোচনা শুনে শুনেই চলে গেল নাকি? না, আমার কাছে কোন আরজু রেখেছে? ওই সময় ফেরেশতারা বলতে লাগে, ও রব্বি আল্লাহ পাক, ওরা আপনার কাছে জাহান্নাম থেকে নাজাত চেয়েছে, জান্নাতের জন্য আশা করেছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আমার ফেরেশতারে, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম আর রাখবো না, আমি আল্লাহ ওদেরকে জান্নাতি বানিয়ে দিব। আরো জোরে বলুন সুবহান। না জানি কোন মাহফিলটা কবে কবুল হবে আমাদের কারো জানা আছে? এক কথা বলুন, যদি একটু বসে যায়, একটু জুড়ে যায়, আর যদি কবুল হয়ে যায়, কপাল খুলবে না? খুলবে না। কিন্তু কপাল যদি ফাটা হয়, হাজার বুঝালো পরিবর্তন হবে না। আর কপাল যদি থাকে, ভুল হয়, বাড়িতে দেখবেন ধুলো পড়ে, জন জঙ্গল হয়ে যায়, তার জন্য একটু পরিষ্কার করলেই কিন্তু চকচকে হয়ে যায়। আর যদি বাড়ি না থাকে, কথা কিছু বুঝাতে পারছি আপনাদের? একটু সরাসরি দেবেন, একটু সরাসরি দিলে ভালো লাগবে। আগে জলসা করতাম 8 মাস, যত বিরোধী বাড়ছে দেখছি জলসাও বাড়ছে, পেরেশান হয়ে যাচ্ছে। আগে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এসব জলসা করতাম না, কথা বুঝে আসছে। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জলসা করতাম, বা জ্যৈষ্ঠ মাসের আদা আদি, তারপর জ্যৈষ্ঠ মাসে আদা আদি, ওইদিকে আশ্বিন মাসের আদা আদি, এই 4 মাস জলসা করতাম না। জ্যৈষ্ঠী থেকে শুরু করুন আদা আদি, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিনের অর্ধেক, 4 মাস জলসা করতাম না, 8 মাস জলসা করতাম। এখন দেখছি 10 মাসের জলসা 2025-26 অলরেডি হয়ে গেছে, এখনো 2 মাস বাকি আছে। ভাদ্র অর্ধেক অর্ধেক, আর শ্রাবণটা পুরো বাকি আছে। কথা বুঝছেন তো নাকি? মানে বর্ষা তো আর বাদ যাচ্ছে না। তা একটু সরাসরি দিলে ভালো লাগবে, আর না হয় আর ভালো লাগছে না। কষ্ট নিচ্ছেন নাকি? তাহলে এত বড় সৌভাগ্যের জায়গা, কিন্তু আমার কওমেরই এক শ্রেণীর যুবক ছেলে, ভালো ছেলে, তারা কিন্তু কপাল এমন হয়েছে, তারা গানে বসে, যাত্রায় বসে, ফাংশনে বসে, দোকানে বসে, চায়ের দোকানে বসে, কাফের নেতা, বেঈমান নেতা, ঘুষখোর নেতা, জালিম নেতা, চরিত্রহীন নেতা, তাদের কাছে বসে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে, আল্লাহ ওদেরকে কোরআনের মাহফিলের বসতে দিচ্ছে না। শুনছেন তো নাকি? কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের জিন্দেগিতে ভুল আছে ঠিকই, কিন্তু আল্লাহ এখনো ভালোবাসে, তার নমুনা আমরা বুঝতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো যাই হোক, এই মাহফিল একটু আলোচনা করলাম, কেন ধুলো যদি কারো পড়ে থাকে শোনার পরে যদি হিদায়েত হয়, এজন্য একটু মাহফিলে বললাম। কিন্তু আজকের বিষয়ে আমি আলোচনা করব একটা বিষয়ের উপরে। পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমানের দল, একটা ইবলিস শয়তানের দল। উভয় দলেই কিন্তু বাপ আদমেরই ছেলে মেয়েরা আছে। দল দুটো, কিন্তু যত মানুষ আছে সবই বাপ আদম মা হাওয়া। অনেকের ধারণা, বা বিশেষ করে আমার দেশের মিডিয়াতেও এখন প্রচার হয় দেখেছি, যে ইসলাম নাকি ১৫০০ বছরের। আমার কওমেরই অনেক ছেলেদের জানা না ইসলাম কবে থেকে। তা ইসলামকে অনেকে ক্রিটিসাইজ করে যে ১৫০০ বছরের। কেউ বলে আমরা এত বছর, আমরা এত বছর। ভাই তুই কত বছর তোর নিয়ে থাকবে যা, আমার তোর বিরুদ্ধে কোনো মন্তব্য নাই, কিন্তু আমার ইসলামকে নিয়ে এরকম মিথ্যা প্রচার করছো কেন? ভালো লাগে না, মানো না, সেটা তুমি জবাব সৃষ্টিকর্তার কাছে গিয়ে দেবে। কিন্তু আমি তো ভালোবাসি, আমার ভালোবাসায় তুমি আঘাত দিচ্ছ কেন? কই আমরা তো কখনো কারো ভালোবাসায় আঘাত দিই না। কিন্তু আজ আমি আপনাদের জানিয়ে দেই ইসলাম কবেকারের। ইসলাম পৃথিবীতে সর্বপ্রথম দু জায়গায় এসেছিল একসাথে। যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এই পৃথিবীতে দ্বিতীয় তৃতীয় কোনো লোক ছিল না, এই পৃথিবীতে দুজন মানুষের দ্বারা ইসলাম এসেছিল, তৃতীয় জন কেউ ছিল না। মানুষ যখন নেই, তাহলে ধর্ম থাকার তো প্রশ্নও নেই। ধর্ম গরু ছাগলের জন্য না মানুষের জন্য? একটু আওয়াজ দেবেন। তাহলে ৩ নম্বর কোন মানুষ ছিল না, দুটো মানুষ এসেছিল এই পৃথিবীতে, আর দুজনই ছিলেন ইসলামের অনুসারী। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন এসেছিলেন আমার ভারতবর্ষে, আর একজন এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর মাতৃভূমিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষে এসেছিলেন আব্বাজান আদম সফিউল্লাহ, ইসলামের অনুসারী ছিলেন। ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া। বাপ আদম ছিলেন একত্ববাদ, এক আল্লাহর উপাসনাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। একসাথেই এসেছিলেন জাজিরাতুল আরব, আমার নবীর দেশে। ওখানে এসেছিলেন মা হাওয়া, বাপ আদম সাল্লামের স্ত্রী, পৃথিবীর প্রত্যেকটা মানুষের আম্মা জান। তিনি এসেছিলেন ওখানে, ওখানেও তিনি এসেছিলেন ইসলাম নিয়ে, ইসলামের অনুসারী ছিলেন। তিনিও মানতেন লা ইলাহা ইল্লাল্লাহ, একত্ববাদের বিশ্বাস করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে এই বাপ আদমের সন্তানদের মধ্যে আস্তে আস্তে যখন বিস্তার শুরু হলো, এই সন্তানদের মধ্যে দুটো দল হয়ে গেল। বাপের ছেলেদের দুটো দল হয়ে গেল। একটা দল শয়তান ইবলিসের দিকে চলে গেল, আর একটা দল রহমান আল্লাহর দিকে লইল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসের দিকে যারা গেছে, তারা যুগে যুগে চেয়েছে রহমানের থেকে, আল্লাহর দলের থেকে, আল্লাহর দলের বান্দাগুলোকে সরাবার জন্য চেষ্টা করেছে, সব সময় চেষ্টা করেছে। আর আমার আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেবো পরীক্ষা ছাড়া? আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন বলে বারবার, বেশিরভাগ সময় ক্ষমতাটা ইবলিস শয়তানের অনুসারীদের হাতেই ছিল। আর আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছে যুগে যুগে। আজ আমার পৃথিবী জুড়ে কেউ কোরআনের বিরুদ্ধে, কেউ ইসলামের বিরুদ্ধে, কেউ আল্লাহর বিরুদ্ধে, কেউ রসুলের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নানা রকম নোংরা মন্তব্য করছে। কখনো আমেরিকা বলছে ইসলামকে মুছে দেবো, কখনো ফ্রান্স বলছে কার্টুন তৈরি করব, কখনো কেউ ফিল্ম তৈরি করছে, নানা রকম ভাবে ইসলামের পিছনে লেগেছে। আজকে আমার ভারতবর্ষের কেন্দ্র সরকার, সেও ইসলামের পিছনে লেগে গেছে। কি গো, লেগেছে না লাগে? একটু আওয়াজ দিয়ে বলুন। লেগে গেছে। ওয়াকাফ সংশোধনের নামে ওয়াকাফ বিল তৈরি করে মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার একটা ষড়যন্ত্র করছে। এটা নতুন নয়।
যুগে যুগে ইসলামের দুশ্মন অনেকেই ছিল, তবে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি ইসলামের দুশ্মন ছিল। পয়েন্টগুলো মনে রাখবেন, আপনাদের কাজে লাগবে আগামী দিন। 2013-14 যা আল্লাহ বলিয়েছিল আজকে তাই ঘটছে। আজকে যা বলছি ইনশাআল্লাহ আগামীতেও ঘটবে। কেন? মুখ আমার, কথা কিন্তু আমার নয়, কথা আল্লাহ ও রাসূলের। ইসলামের যুগে যুগে দুই শক্তি সব থেকে বড় দুশ্মন ছিল, আরো অনেকে ছিল। এক শক্তি হলো জালিম শাসক। এক শক্তিকে একটু বলুন, জালিম শাসক। কেন জালিম শাসকরা ইসলামের বিরুদ্ধে লেগেছে? কেন? ইসলাম সর্বসময় জুলুমের বেখেলাফ। ইসলাম সর্বসময় মানুষকে জালিমদের বিরুদ্ধে সংগঠিত হওয়া শেখায়। ইসলাম সর্বসময় অসহায়ের পক্ষে, মজলুমের পক্ষে দাঁড়ায়। তাই জালিম হুকুমতরা কখনো চায় না যে ইসলাম কখনো মাথা তুলে দাঁড়াতে পারে, লোক ইসলামকে জানুক। তাই জালিম হুকুমতরা সর্বসময় চেয়েছে ইসলামকে মিটাবার জন্য। কি করে মিটাবে? এদের হাতিয়ার হয়েছে ধর্মের নামে মুনাফিক উলামারা। এই শুনছেন তো নাকি? এদের সব থেকে বড় হাতিয়ার ধর্মের নামে মুনাফিক উলামারা। আমার কথা নয় আব্বা, আমার নবীর কথা। আল্লাহ নবী বলেছেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। কেন? জমিনের উপরে, আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। দ্বিতীয়, ইসলামের সব থেকে বড় দুশ্মন হলো ধর্মের নামে যারা মানুষকে ভণ্ডমি শিখায় তারা। ইসলামের সব থেকে বড় দুশ্মন এই দুই শ্রেণী। আর এই ধর্মের নামে মানুষকে যারা ভণ্ডমি শিখায় এদের হাতিয়ার কারা? এদের হাতিয়ার হলো মূর্খরা। কথা খারাপ লাগছে নাকি? মূর্খরা। যেমন আজকে আমরা দেখছি একদল মূর্খ ভালোভাবে হেঁটে হেঁটে আসছে আর মসজিদের সামনে এসলেই নাচানাচি শুরু করে দিচ্ছে। দেখছেন না দেশ জুড়ে হচ্ছে? কেন? এদের মাথায় ওই ধর্মগুরুরা গোবর ঢুকিয়ে দিয়েছে। এরা করবে না, এরা পড়াশোনাও জানে না, এরা জানে না যে আমাদের বিপদ আমরাই ডেকে আনছি, ওরা জানে না। এই দুই শ্রেণী দুই ধরনের হাতিয়ার নিয়ে ইসলামের পিছনে যুগে যুগে লেগেছে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, বার 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 এরা হেরেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদের দুজনের হাতে যুগে যুগে চার পাওয়ার ছিল। ম্যান পাওয়ার, পৃথিবীর সব থেকে বড় বড় পাওয়ার এগুলো তো নাকি? ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, অর্থাৎ এরা সবাই একত্রিত, সংগঠিত। এদের নিজেদের মধ্যে পদ নিয়ে ঝগড়া হলো, ইসলামকে মিটাবার বেলা এরা সব কটা এক জায়গায়। দেখছেন না প্যালেস্টাইনের বিরুদ্ধে সব কটা শিয়াল এক জায়গায় হয়েছে? এ কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, একে বলে ম্যান্ডেট পাওয়ার। এবং এদের কাছে সর্বসময় রাজ ক্ষমতা, অস্ত্র পাওয়ারও ছিল। আজকে দেখুন না, আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার গুলো এক জায়গায় হয়েছে প্যালেস্টাইনকে মিটাবে, কিন্তু প্যালেস্টাইনকে মিটাতে পারছে না। জোরে বলে কেন পারছে না? এদের হাতে পারমাণবিক শক্তি আছে, প্যালেস্টাইনবাসীর কাছে চামগুলতি আছে। এদের হাতে ট্যাঙ্কার আছে, প্যালেস্টাইনবাসীর কাছে পাথর আছে। এদের কাছে জেট বিমান আছে, প্যালেস্টাইনবাসী খালি পায়ে হাঁটছে। এরপরও প্যালেস্টাইনবাসীর কাছে পারছে না কেন? সব পাওয়ার এদের কাছে থাকার পরও ওদের সঙ্গে পারে না কেন? শুনে রেখে দাও, যুগে যুগে ইসলামের দুশ্মনদের কাছে এই রাজ ক্ষমতা ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, ম্যানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান পাওয়ার ছিল, তাও পারে না। কেন পারে না? ইসলামের অনুসারীদের হৃদয়ে একটা পাওয়ার আছে যেটাকে বলা হয় সিনার পাওয়ার। এই পাওয়ার কাছে পৃথিবীর সব পাওয়ার পরাজিত বারবার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটাকে বলা হয় ঈমানের পাওয়ার। কি পাওয়ার? ঈমানের পাওয়ার। বিশ্ব জুড়ে অনেক লড়াই হয়েছে। এক ধার থেকে আমি কয়েকটা ওকে আপনাদেরকে শোনাচ্ছি ঘটনা। ধৈর্য আছে তো নাকি? শুধু আমার নবীর বেলায় হয়েছে তা নয়,
সমস্ত নবীদের বেলায় হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, ফিরাউনকে আমি রাজ ক্ষমতা দিলাম, কিন্তু ফিরাউন ক্ষমতা পেয়ে যাবার পরে বড় সীমানা লঙ্ঘন করে দিয়েছে। ও আমি আর বিরোধিচার করতে লেগেছে, গরিব গুলোকে জুলুম করতে লেগেছে, মানুষগুলোকে হত্যা করতে লেগেছে, এমনকি নিজেকে খোদা পর্যন্ত দাবি করে দিয়েছে। ও হযরত মুসা, আপনি যান, ওকে যে সঠিক মেসেজটা দেন, ওকে গিয়ে সঠিক মেসেজটা দেন। ইসলামের সিস্টেম হলো কেউ যদি ভুল করে তাকে একবার শিখাও, দুবার শিখাও, তিনবার বলো যে তুমি ভুল করছো। যদি না শোনে চতুর্থবার তার জন্য মোকাবেলার জন্য তৈরি।